হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায় আলো। এই আলো চ্যাপ্টার মধ্যে 5টা টপিক আছে। 5টা টপিকের মধ্যে আমি প্রথম দুটো টপিকের নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তবে শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এখানে আমি যে প্রশ্নগুলো বেছে রেখেছি সেগুলো হলো সব এমসিকিউ আকারে প্রশ্ন আমি তৈরি করে রেখেছি। আশা করি এগুলো সলভ করলে তোমরা এখান থেকে 1 নম্বরে যে সমস্ত ধরনের প্রশ্নই আসুক না কেন সবগুলোই তোমরা উত্তর করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বরের প্রশ্ন, গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি আপাতিত রশ্মির উপর নির্ভর করে? অপশান এ ফোকাস, অপশান বি প্রধানক্ষ, অপশান সি মেরু, অপশান ডি বক্রতা ব্যাসার্ধ। উত্তর হবে অপশান এ ফোকাস। এরপরের থেকে আমি প্রশ্নটি পড়ব এবং উত্তরটি বলবো, অপশানগুলো আর পড়ব না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা? অপশান এ 1টি। 3 নম্বর, গোলীয় দর্পণে গৌণ ফোকাসের সংখ্যা? আগে ছিল কি মুখ্য ফোকাস, এবার হচ্ছে গৌণ ফোকাসের সংখ্যা হচ্ছে অসংখ্য। 4 নম্বর প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কোন দর্পণ ব্যবহার করতে হবে? উত্তর হবে অপশান বি অবতল দর্পণ। 5 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হল? উত্তর হবে অপশান বি R=2f। 6 নম্বর প্রশ্ন, কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায়? এখানে উত্তর কিন্তু হবে অপশান বি উত্তল দর্পণের ক্ষেত্রে। 7 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান? অপশান বি অসীম। 8 নম্বর প্রশ্ন, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য? অপশান এ কমে। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কৌণিক উন্মেষের মান? উত্তর হবে অপশান সি 10 ডিগ্রি এর কম। 10 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের সমান্তরাল আলোক রশ্মি আপাতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ? অপশান এ অপসারী হয়। 11 নম্বর প্রশ্ন, অবশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর মান হল? অপশান ডি প্রদত্ত সবগুলি ঠিক। 12 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের সৎ বস্তুর প্রতিবিম্ব? উত্তর হবে কিন্তু অপশান ডি অসৎ ও সমশীর্ষ। 13 নম্বর প্রশ্ন, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বকার ও অসৎ হয়? উত্তর হবে অপশান এ উত্তল দর্পণ। 14 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলকের তলের? অপশান বি পিছনে। 15 নম্বর প্রশ্ন, ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবতল দর্পণের মেরু থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন হবে? অপশান এ 1। 16 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের দৈর্ঘ্যের চেয়েও বড় দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পায়, দর্পণটি কী প্রকৃতির? উত্তর হবে অপশান বি অবতল প্রকৃতির। 17 নম্বর প্রশ্ন, গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিরর হলো একটি? উত্তর হবে কিন্তু অপশান ডি উত্তল দর্পণ। 18 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের জন্য দায়ী? আর আলোর প্রতিসরণের জন্য দায়ী কি না? অপশান সি বিভিন্ন মাধ্যমের আলোর গতিবেগ। 19 নম্বর প্রশ্ন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হলো? অপশান সি কম্পাঙ্ক। 20 নম্বর প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের I=0 হলে প্রতিসরাঙ্ক কত হবে? এখানে উত্তর হবে কিন্তু অপশান সি সংজ্ঞাহীন রাশি। কী কী আছে? 0, 1.5, অসীম। 21 নম্বর প্রশ্ন, বায়ু মাধ্যমে লাল ও সবুজ বর্ণের আলোর প্রতিসরাঙ্কের অনুপাত? উত্তর হবে অপশান এ 1-এর চেয়ে কম। 22 নম্বর প্রশ্ন, এ বি সি ডি 4টি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 2.5, 1.3। এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? উত্তর হবে কিন্তু অপশান ডি কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি আলোর ক্ষেত্রে।
24 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট মাধ্যমে লাল, নীল, সবুজ, হলুদ আলোর মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান বি, নীল। 25 নম্বর প্রশ্ন, প্রতিসরাঙ্ক কম যে বর্ণের আলোকরশ্মি তা হলো? অপশান সি, লাল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। 26 নম্বর প্রশ্ন, সাধারণত মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করার সময় আপাতিত আলোর বর্ণ ধরা হয় কোন বর্ণের আলোক রশ্মিকে? উত্তর হবে অপশান সি, হলুদ। 27 নম্বর প্রশ্ন, হীরক, জল ও বায়ু কাঁচের মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে কম? উত্তর হবে অপশান সি, বায়ু। আলোক রশ্মি যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন তার? অপশান ডি, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। 29 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি বায়ুর থেকেও কাঁচে প্রবেশ করলে? অপশান এ, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। 30 নম্বর প্রশ্ন, কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? অপশান বি, ক্লাউন কাঁচ। কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর হবে অপশান বি, 0 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপাতন কোণের মান 0 ডিগ্রি। 33 নম্বর প্রশ্ন, প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপাতন কোণের মান হয়? অপশান সি, 90 ডিগ্রি। 34 নম্বর প্রশ্ন, সমান্তরাল কাঁচ ফলকের প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতির পরিমাণ হবে 0 ডিগ্রি। একটি কাঁচের স্ল্যাবের আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হলে আপাতন কোণের মান হবে 0 ডিগ্রি। 36 নম্বর প্রশ্ন, পুরু দর্পণের কোন বস্তুর একাধিক প্রতিবিম্ব গঠিত হয়? এর কারণ আলোর প্রতিফলন ও প্রতিসরণ উভয়েই। তাহলে উত্তর হবে অপশান সি। 37 নম্বর প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা? উত্তর হবে অপশান বি, 2টি। 38 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হবে অপশান বি, বেগুনি। 39 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির মান? অপশান বি, ধ্রুবক। 40 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি সর্বদা 0 হয় আয়তকার কাঁচ ফলকের? অপশান কী আছে দেখে নাও। প্রিজমে, উত্তর লেন্সে, অবতল লেন্সে। উত্তর হবে কিন্তু অপশান এ, আয়তকার কাঁচ ফলকে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।